গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুদের তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ঝকঝকে তকতকে ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে ফ্রাইডে। এখনই আমরা চা খাবো। এখন কিন্তু বাজে 9:20। একটু দেরি হয়ে গিয়েছে। এক জায়গা থেকে এসে কালকে রাতে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি 10টার মধ্যে। কিন্তু সকালে উঠে আজকে অনেক কাজ ছিল, জামা কাপড় যেগুলো পরে গেছি সব কাচাকুচি সব কিছু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো এখন চাটা খাই। তবে ক্লান্তিটা অতটা নেই, ঠিকঠাক আছি। চলো চাটা খাই। এবার কিন্তু মনে হচ্ছে আমরা এক সপ্তাহ পরে ঘুরতে বেরিয়ে গেছে। আমার ভোপালের ব্যাগ বেরিয়ে গেছে, তো এবার শুরু করতে হবে। একদিনে এভাবে বসে গোছানোর সময় হবে না, যখন যেটা মনে পড়বে টুকুস করে ব্যাগে চলে রাখতে হবে, দিয়ে পরে সেগুলোকে অর্গানাইজ করে নেব। তো এখন বিছানাটা যেহেতু তুলে এটা বের করলাম, সব কিছু তুলতে হয়েছিলো বিছানা। এখন এটাকে ভালো করে আমি পেতে পুঁতে দিই, দিয়ে মেয়েকে স্নান করাই। সব কিছু কমপ্লিট করে বসে গেছি এখন অফিসের কাজ নিয়ে। কালকে দিনটা পুরো যেহেতু অফ গেছে, আজকে একটু চাপ রয়েছে। তো চলো অফিসের কাজগুলো আগে শেষ করি, দেন তারপরে তোমাদের সাথে গল্প করা যাবে। ঘর দর পুরো একদম ক্লিন করে ফেললাম। মাঝে একটা বৃষ্টিও এসে গেল, ছাদে যেগুলো দিয়েছিলাম সব নামিয়ে নিয়ে এলাম। মায়ের শাড়িটা রোদে দিয়েছিলাম, সেটাও সরাতে হলো। ভালো জোরে বৃষ্টি আর হাওয়া। তো এখন কমেছে, আবার রোদ্দুরও উঠে গেছে। তো চলো পরে আবার কথা বলছি। এগুলো তো একটু পেয়ার বেশি নিতে হচ্ছে, যেহেতু আমরা মনসুন টাইমটাকে চুজ করেছি যাওয়ার জন্য। তো মোটামুটি গরম দেখেছি, শীত তো দেখি, এবার বর্ষাটাও দেখবো, তো ওই জন্য একটু বেশি নিতে হচ্ছে। এছাড়া তো ধরো কেচে শুকিয়ে নেওয়া যায়। এবার জানি না আমরা কীরকম ওয়েদার ওখানে পাবো, তো সেই জন্য যেমন সব প্রতিবার একটাই নাইটি নিই, এবার দুটো নিচ্ছি। তারপরে সমুদ্রের জন্য যে প্যান্টগুলো নিলাম সেগুলোও দুটো নিলাম। তো চলো আস্তে আস্তে এগুলো গোছাই। এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে। সেদিনকে বলছিলাম না তোমাদের শার্ট কিনেছিও, দেখাচ্ছি দাঁড়া। তো এই শার্টটা নিয়েছিও, যেটা পরে ও কিনা পুজো দেবে। শার্টটা খুব সুন্দর দেখতে এবং পরেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমার সাথে কম্পেয়ার কালারিং কিনতে গেছিলাম, বাট ওই যে উনি তো সব কালার পরেন না, না, এটা হচ্ছে সব থেকে সমস্যা। শার্টটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর আমি পুজো দেবো এটা পরে, এই ভরাট কাজটা গলায় আছে, সেই জন্যই এটা আমার নেওয়া। তো কেমন হয়েছে জানিও। 3 পিস এটা একটা। তো এগুলো রাখছি তলার দিকে, পৌঁছাবো তার একদিন পরেই পুজো দিতে যাবো, তো ওপরে রেখে লাভ নেই, এগুলো একটু তলার দিকে রাখাই ভালো। ডেটা কেমন ছিল? এখানে কি করেছো? সান, ক্লাউডি, রেন। এখানেও সেম হবে, সান, ক্লাউডি, রেন করো। এক্ষুনি একটা খারাপ খবর পেলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। আমি খবরটা তোমাদের সাথে শেয়ার করবো না, কেননা আমি খবরটা পেয়েছি তার মুখ থেকে না, আমার অন্য এক বান্ধবীর মুখ থেকে। তো একটা পার্সোনাল ইস্যু, আমি সেটাকে শেয়ার করলাম না। চলো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে আবার পরে দেখা হচ্ছে।